আমার পেছনের ভবনটা দেশের ক্রিকেটের আঁতুড়ঘর। এখানে জড়িয়ে আছে হাজারো ক্রিকেটারের স্বপ্ন, আর এখানেই অপমানিত হচ্ছে দেশের ক্রিকেট। কদিন আগে এই মিরপুরের দেয়ালে লেখা ছিল সাকিবের নামে নানা কুরুচিপূর্ণ গ্রাফিতি। এবার সেখানে তামিম ইকবালের নাম। গুন্ডা, বয়কট, দালাল, কত কিছুই না লেখা আছে তার নামে। কিন্তু এই তামিম কি না করেছেন দেশের ক্রিকেটের জন্য। লর্ডসে প্রথম সেঞ্চুরি, 2012 এশিয়া কাপে 450, 2018 এশিয়া কাপে ভাঙা হাত নিয়ে দেশকে জিতিয়েছেন এই তামিম ইকবাল, যাকে মানা হয় দেশের সেরা ওপেনার। সেই কিংবদন্তি অপমানিত হচ্ছে এই মিরপুরের দেয়ালে। কিন্তু এ বিষয়ে কিছুই জানা নেই নিরাপত্তা কর্মীদের। এমন একটা ঘটনা ঘটলো, আপনারা কিছুই জানেন না? না, আমি এটা কিছু বলতে পারলাম না, কারণ আমি এটা দেখছি না। কেমনে বলবো ভাই? যে আপনার আগের যে শিফটে ছিল সেও এগুলা কিছু জানে না? না, সে আমার বলছে যে এগুলা কে লেখছে। আমি কিছু এগুলো কে লেখছে ভাই, এবার দেখেন নাই, সেও কিছু বলে যায়নি আমার। বিসিবি নির্বাচনকে কেন্দ্র করেই এসব হচ্ছে, এটা আর বলার অপেক্ষা রাখে না। এবারের নির্বাচন সাক্ষী হয়েছে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার। তবে একজন কিংবদন্তিকে অপমানিত করা কতটা যৌক্তিক? এটা তো দুঃখজনক বলতে হবে, মানে এটা দুঃখজনকের চেয়ে তো লজ্জাজনক। এটা তো তাকে অপমান করা না, পুরো মানে সিস্টেমটাকে অপমান করা। মানে তামিম তো ইজ নট জাস্ট আ প্লেয়ার। আপনি যে প্রথমে বললেন অ্যাসেট, সে তো আসলে অ্যাসেট। সাকিব তো একটা প্লেয়ার না, অ্যাসেটও ছিলেন। দায়িত্ব খালি মানে টাইমের ব্যাপারেও হবে না, সাকিবের প্ল্যাকেট নিয়েও তো ঢুকতে নেই, সেটাও তো একটা মানে সেই দায়টাও তো বিসিবিরই নিতে হবে। আমার মনে হয় না যে এগুলো ভালো কোনো বার্তা দিচ্ছে। বিকজ তামিম ইকবাল নির্বাচন এত কিছু যা কিছু হয়েছে, তারপরে তামিম ইকবালই মানুষের ক্রিকেট ইতিহাস কিন্তু তামিম সাকিব ছাড়া লেখা যাবে না। তামিম ইকবাল নামে যেটা বলতেছে সেটাও অ্যাকচুয়ালি অযৌক্তিক, এগুলো মানা যায় না। ওনার কিন্তু আসলে অনেক অবদান রয়েছে। আর এই মিরপুরের মাটিতে যে ওনার দেওয়ালে নিয়ে যে ওনার যে অপমানিত কথাগুলি লেখা হচ্ছে, এগুলো আসলে আমরা ভুল করতেছি। খেলোয়াড়দের যদি সম্মান না করতে পারি, তাহলে আমাদের খেলাটা বেশি ডেভেলপমেন্ট হতে পারবে না। বিসিবি নির্বাচনের উত্তাপ বাড়তেই পারে, মতের বিরোধ থাকতেই পারে, কিন্তু এই রাজনীতিতে যদি অপমানিত হয় কিংবদন্তিরা, সেটা দেশের ক্রিকেটের জন্য লজ্জা ছাড়া আর কিছুই না। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।